নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো চলছে কলকাতা প্রিমিয়ার লিগ। এর মধ্যে আমরা সবাই সাক্ষী থাকলাম একটা লজ্জাজনক এবং হতাশাজনক ঘটনার। খেলা ছিল মোহনবাগান এবং রেলওয়ে এফসি ব্যারাকপুর স্টেডিয়ামে। একটানা বৃষ্টিতে মাঠ কর্দমাক্ত এবং পিচ্ছিল হয়ে গেছিল, যার ফলে ফুটবলারদের বল নিয়ন্ত্রণ করতে খুবই অসুবিধা হচ্ছিল এবং শারীরিক সংঘর্ষে বেশিরভাগ সময় তারা জড়িয়ে পড়ছিলেন একে অপরের মধ্যে। তো খেলার প্রথম হাফে রেলওয়ে এফসি তারক হেমব্রম চোট পান। মোহনবাগানের মার্শাল রিঙ্কুর সাথে সংঘর্ষে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার পরপরই খালি চোখে দেখেই বোঝা যাচ্ছিল যে তার আঘাতটি হয়তো গুরুতর, এবং তিনি রিজার্ভ বেঞ্চের দিকে ইশারা করেন তাকে রিপ্লেসের জন্য। তো এখানেই একটা অবাকজনক এবং হতাশাজনক ঘটনা ঘটে। চোটপ্রাপ্ত তারক হেমব্রমের ন্যূনতম পরিষেবাটুকুও মেলেনি। দেখলে অবাক হবেন, আমি ছবিটি শেয়ার করছি আপনাদের সাথে। দুটি ছাতা দিয়ে তার পায়ে ব্যান্ডেজ বাঁধা হয়। এটা নাকি তার প্রাথমিক চিকিৎসা। একটা প্লেয়ার যে তার ক্লাবের জন্য ঘাম ঝরিয়ে ফুটবল খেলছে, এবং অবশ্যই তাকে পেমেন্ট করা হচ্ছে, কিন্তু ক্লাবের জন্য পুরো নিজের সর্বস্ব দিয়ে খেলাধুলা করছে, এবং সে হয়তো ক্লাবের থেকে একটু আশা করে যে সে যদি কোনো দুর্ঘটনাগ্রস্ত হয় বা আঘাতপ্রাপ্ত হয়, ক্লাব তাকে একটা ন্যূনতম চিকিৎসা দেবে। কিন্তু দেখা গেল কলকাতা লিগের এই খেলায় দুপক্ষের থেকে কোন রকম ন্যূনতম চিকিৎসা পায়নি। প্রায় 35 থেকে 40 মিনিট তাকে দেখা যায় মাঠের সাইড লাইনে বসে কাতরাতে, অসহায় যন্ত্রণায়। কেন? মাঠে নাকি একটি মাত্র অ্যাম্বুলেন্স ছিল। সেই অ্যাম্বুলেন্সটি যদি তারক হেমব্রমকে হসপিটালাইজ করে, তাহলে অপর কেউ আঘাতপ্রাপ্ত হলে দ্বিতীয় কোনো অ্যাম্বুলেন্স নেই যে তাদের নিয়ে যাবে। তো দেখা গেল 35 থেকে 40 মিনিট পর আরেকটি অ্যাম্বুলেন্স আসলো এবং চোটপ্রাপ্ত আঘাতপ্রাপ্ত তারক হেমব্রমকে হসপিটালাইজ করা হলো। তো পরবর্তীতে দেখা যায় যে যদিও সে এখন অনেকটাই সুস্থ অনুভব করছে, কিন্তু হয়তো তার একটা বড় চোট বা কেরিয়ারটাই শেষ হয়ে যেতে পারতো। তো একটা প্লেয়ার তার ক্লাবের থেকে এইটুকু তো আশা করবে যে আমি যদি চোটপ্রাপ্ত হই, আমাকে যেন ক্লাব ন্যূনতম পরিষেবাটুকু দেয়, অন্তত আমার কেরিয়ারটা যাতে নষ্ট না হয়। ক্লাব কর্তারা প্রচুর টাকা ঢালে, বিভিন্ন প্লেয়ার কেনে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লেয়ার কিনুন, খেলা চালাচ্ছেন চালান, কিন্তু এটাও আপনাদের জরুরি যে আপনারা এই ক্লাবের পরিকাঠামোতে চিকিৎসা অর্থাৎ মেডিকেল ট্রিটমেন্টটা একটু তুলে ধরুন, একটু তাদের ন্যূনতম পরিষেবাটা দেওয়ার চেষ্টা করুন। এই প্লেয়ারগুলো আমাদের বাংলার ভবিষ্যৎ। তারা যদি চোটপ্রাপ্ত হয় তাহলে কিন্তু আমাদের ফুটবল খুব বেশি এগোবে না। এমনি ফুটবল এখন আমাদের বাংলার কথা, ভারতীয় ফুটবলের কথা বলছি, এখন নিম্নগামী। যদিও ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক, তাও আশা রাখবো এর পরবর্তীতে ক্লাব কর্তারা এই ব্যাপারটির দিকে অবশ্যই নজর রাখবেন এবং প্লেয়ারদের জন্য ন্যূনতম মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা রাখবেন। এই তারক হেমব্রমের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের ফুটবল পরিকাঠামো এখনো 50 বছর পিছিয়ে। না হলে একটা ন্যূনতম পরিষেবা পাবে না একটা প্লেয়ার। সমস্ত ক্লাব কর্তাদের থেকে আশা রাখছি আগামী দিনে তারা এই ব্যাপারটির দিকে নজর রাখবেন এবং ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা রাখবেন প্রত্যেকটি প্লেয়ারের জন্য। আসি খেলার কথায়। খেলাটিতে মোহনবাগান 2-0 জয়লাভ করে। মোহনবাগানের হয়ে প্রথমার্ধে সন্দীপ মালিক একটি গোল করেন এবং দ্বিতীয়ার্ধে শিবম মুন্ডা দ্বিতীয় গোলটি করেন এবং খেলাটি 2-0 স্কোরে শেষ হয়। এই খেলায় 3টি লাল কার্ড দেখানো হয়। দ্বিতীয়ার্ধে মাঠ আরো পিচ্ছিল হয়ে যায় এবং মাঠ কর্দমাক্ত থাকায় প্লেয়ারদের মধ্যে প্রায় শারীরিক ফুটবলই হচ্ছিল এবং তারা এক ঝামেলায় জড়িয়ে পড়ছিল ঘন ঘন। মোহনবাগানের হয়ে লাল কার্ড দেখেন সালাউদ্দিন, আর রেলওয়ের হয়ে লাল কার্ড দেখেন সন্দীপ এবং সুদীপ্ত। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।